নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার যত পুরনো বন্ধু আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকে নিয়ে আসছি একেবারেই হোটেল স্টাইলে মাছের ঝোল। আর এই মাছের ঝোল আপনাকে বারবার টানবে একবার খেলে। আমি এখানে মাছ হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে নেব। বন্ধুরা, এখানে আলাদা আলাদা করে আমি দিচ্ছি, কারণ এই মাছটা অনেক বড় সাইজের মাছ, প্রায় 10 কিলো ওয়েটের মাছ। সেই জন্য মাছকে খুব ভালো করে মেখে রান্না করতে হবে। আর এই মাছটা হচ্ছে সাগরের মাছ। আমি কি মাছ তাও আপনাদের বলে দেব। এবার ভালো করে হলুদ মরিচ দিয়ে বন্ধুরা সুন্দর করে মাখায় নিতে হবে, যাতে এর এপিঠ ওপিঠ সব জায়গা লাগে। বন্ধুরা, আমার যত এই পেজে নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, তারা অবশ্যই বন্ধু হলাম, পাশে থাকবেন, কোনো চিহ্ন দিয়েন না, দয়া করে দিয়েন না। এবার আমি মেখে নিলাম, দেখেন সুন্দর করে। এবার ভাজায় চলে আসব। বন্ধুরা, যত নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আমি তেল বসিয়ে দিলাম। এবার মাছ বসায় দিচ্ছি ভাজার জন্য। আর এই মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে, কম কিন্তু ভাজলে হবে না। সাগরের মাছ একটু ভালো করে ভেজে নিলেই খুব ভালো হবে। এপিঠ ওপিঠ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর আপনারাও এভাবে ভালো করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেল, আমি অন্য পিঠও ভেজে নেব। আর এভাবে করেই মাছ সুন্দর করে ভেজে নিলে কিন্তু যে কোনো মাছ খেতেই খুব সুস্বাদু হয়। আর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা, এই একটা একটা করে তুলে নিচ্ছি। আর এরকম করেই ভাজলে হয়ে যাবে। আপনারা দেখবেন বড় বড় হোটেলে খুব সুন্দর করে পরিবেশন করে আপনাদের মাছ দেয়, আর সেই মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। ঠিক সেরকম করেই আপনাদের আজকে রান্না করে শেয়ার করব। সামান্য জিরা দিয়ে দিলাম, আর দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা ফোড়নে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। আর ভালো করে ভেজে নেব। আর মশলাকে আমার খুব ভালো করে ভুনতে হবে, মশলা ভাজার মধ্যেই কিন্তু এর টেস্টটা আসে। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আবারও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এই মশলাটা কিন্তু আপনাকে একেবারে লো আঁচে ভাজতে হবে, হাই হিট মিডিয়াম হিট কোনটা না। এবার 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। বন্ধুরা, আবারও একটু নেড়ে দেব এই তেলের সাথে, যাতে আরও একটু ভাজা ভাজা হয়। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায়। আর আপনাদেরকে নাড়তে হবে বারবার, যদি আপনি নাড়াচাড়া না করেন তাহলে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিলাম জিরা বাটা আর কাজু বাদাম বাটা, আর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আমি এই কাজু বাদামের মধ্যে কিছুটা লবণ দিয়ে বেটেছি, তাই লবণ আপাতত দেব না। মাছ রান্নার পর দেখব লবণ কতটা হয়েছে, তারপরে আমি লবণটা ব্যালেন্স করব। বন্ধুরা, এবার মশলা কষানোর পালা। খুব সুন্দর করে মশলা কষাতে হবে, যাতে যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত লো আঁচে আপনাকে মশলা কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন যে কোনো রান্নায় স্বাদ তত খুব ভালো আসবে। বন্ধুরা, দেখেন আমার মশলার আর তেল আলাদা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি জল দিয়ে দিলাম, আর একেবারে ফুটান্ত টকবকে ফুটান্ত জল দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে দেব। আর এই মাছ রান্না এত টেস্ট হয় বন্ধুরা, আমি আগে কখনো খাইনি। এই রান্না করে খেয়ে দেখলাম যে আসলেই খুব ভালো লাগে। আর এই মাছের নামটা আপনাদের না বলে ক্যাপশনে দিয়ে দিলাম, দেখে নেবেন। বন্ধুরা, এবার আমি মাছ দিয়ে দিলাম, আর এই তেলটুকু ঢেলে দিলাম। আসলে সাগরের যে কোনো মাছ খুব লবণাক্ত মাছ, এগুলো বাচ্চাদের বলেন বড়দের বলেন খুব ভালো শরীরের জন্য, তাই যে কোনো সাগরের মাছ খাওয়া উচিত। আমি উল্টে দিচ্ছি, আর এক পিঠ হবে উল্টে দেবেন। আমার মাছ কিন্তু
খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে রান্না করবেন। আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে শুধুমাত্র একটু সেন্টের জন্য, সুন্দর একটা গন্ধ আসবে আপনার এই কাঁচামরিচ দিলে। এবার দেখেন আমার মাছ যেমন হয়েছে রং, তেমন হয়েছে দেখতে। বন্ধুরা, এভাবে একদিন যে কোনো মাছ, আপনি বড় মাছ রান্না করে খেয়ে দেখবেন, আপনার পরিবারের সবাই চেটে পুটে খাবে। আর বারবার বাজার থেকে দেখবেন মাছ আসে ঠিক এভাবে রান্না করে খাওয়ার জন্য। আমরা হোটেলে গিয়ে, বড় বড় হোটেলে গিয়ে যে খাবারটা খাই, যে মাছের পিস খাই, ঠিক এভাবেই তারা রান্না করে। আপনিও বাড়ি বসে একদিন রান্না করে খেয়ে দেখেন, এটা দারুণ টেস্ট লাগে বন্ধুরা। এবার একটু লবণ দিয়ে দিলাম। আমি শুরুতে লবণ কম দিয়েছি, কাজু বাদামের মধ্যে বলেছিলাম যে ব্যালেন্স করে দেব। এবার বাকি লবণটা ব্যালেন্স করে দিলাম, কারণ ঝোল আমি যতটুকু রাখবো তার অনুযায়ী লবণটা দিব। এবার লবণটা দিয়ে আরও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো বন্ধুরা। এবার আমি মাছ তুলে নিচ্ছি। দেখেন আমার মাছ এত সুন্দর হয়েছে। আর এই মাছ আজকে আমি খেয়েছি বন্ধুরা। আপনাদের বলবো, আপনারা যে কোনো মাছ এভাবে মশলা দিয়ে রান্না করুন আর খেয়ে দেখুন, এই যে এত টেস্ট হয় খেতে, যে আসলে বোঝাই যায় না যে এই মাছটা খেতে এত টেস্ট হয়। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে যে কোনো মাছেরই স্বাদ চলে আসবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।